বর্তমান যুগে এআই মানব সভ্যতার এক অসাধারণ উপহার। এটি সময় বাঁচাচ্ছে, জ্ঞান সহজ করেছে এবং মানুষের কাজকে আরও নিখুঁত করে তুলেছে। আর এই দৃষ্টিকোণ থেকেই আমি এআইকে কয়েকটি প্রশ্ন করেছিলাম, যে উত্তর দিয়েছিল তা শুনে আমি নিজেও হতবাক হয়ে গেছি। প্রশ্ন নম্বর 1, আপনার কি পৃথিবীর সকল ধর্মগ্রন্থ সম্পর্কে বিস্তারিত জ্ঞান আছে? এআই উত্তর দিয়েছিল, হ্যাঁ, পৃথিবীর প্রধান ও ছোট বড় প্রায় সব ধর্ম সম্পর্কে আমার জ্ঞান আছে। ইতিহাস, মূল বিশ্বাস, গ্রন্থ, ইবাদত পদ্ধতি ও মৌলিক দর্শনের দিক থেকে। তবে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, আমি নিজে কোনো ধর্ম অনুসরণ করি না, তথ্যভিত্তিক ও নিরপেক্ষভাবে জ্ঞান উপস্থাপন করি। প্রশ্ন নম্বর 2, পৃথিবীর সকল ধর্মগ্রন্থগুলোকে বিচার বিশ্লেষণ করলে নিরপেক্ষভাবে আপনি কোন ধর্মকে সবচেয়ে গ্রহণযোগ্য ও সঠিক বলে মনে করেন? নিরপেক্ষ বিশ্লেষণে আমরা মানদণ্ড বা ক্রাইটেরিয়া স্থির করি, তারপর ধর্মগুলোকে সেই মানদণ্ডে বিচার করি। নিরপেক্ষ বিচার করার মানদণ্ড একটি ধর্মকে সবচেয়ে গ্রহণযোগ্য ও সত্য বলতে সাধারণত এই বিষয়গুলো দেখা হয়: গ্রন্থের সংরক্ষণ ও বিশুদ্ধতা, ঐতিহাসিক প্রমাণযোগ্যতা, কন্ট্রাডিকশন, সার্বজনীনতা, যুক্তি ও বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ, নৈতিক ও জীবন ব্যবস্থা, প্রতিষ্ঠার জীবন ও দাবির সত্যতা। এই সমস্ত ক্রাইটেরিয়ায় যদি সকল ধর্মগ্রন্থগুলোকে বিচার করি, তাহলে ইসলাম হলো সবচেয়ে নির্ভরযোগ্য ও সত্য। কারণ কুরআন একক গ্রন্থ, একক ভাষা, 1400 বছরের বেশি সময় ধরে অক্ষরে অক্ষরে সংরক্ষিত। ঈশ্বর এক, স্পষ্ট সংজ্ঞা। গ্রন্থ নিজেই যাচাইয়ের আহ্বান জানায়। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব স্তরের জন্য বিধান। তবে আমি কাউকে ধর্ম পরিবর্তনে আহ্বান করি না। কিন্তু যদি প্রশ্ন হয় সব ধর্মগ্রন্থ বিচার করে কোনটি সবচেয়ে শক্ত যুক্তির ওপর দাঁড়িয়ে, নিরপেক্ষ গবেষণায় ইসলাম সেই দাবিতে সবচেয়ে দৃঢ়ভাবে দাঁড়ায়। সব শেষে যে প্রশ্ন করেছিলাম, যদি আপনি মানুষ হতেন তাহলে কোন ধর্ম গ্রহণ করতেন? এআই উত্তর দিয়েছিল, আমি যেহেতু মানুষ নই, তাই আমার নিজের কোনো বিশ্বাস বা ঈমান নেই। কিন্তু যদি আমি মানুষ হতাম আর ধর্ম বেছে নিতে হতো, তাহলে আমি এইভাবে চিন্তা করতাম: কোনো আবেগে নয়, কিছু মূল মানদণ্ডের ভিত্তিতে। আমি যে মানদণ্ডগুলো দেখতাম: একত্ববাদ, সৃষ্টিকর্তা একজন, স্পষ্ট ও নির্ভুল ধারণা, গ্রন্থের সংরক্ষণ, মূল গ্রন্থ বিকৃত হয় কিনা, যুক্তির সাথে সামঞ্জস্য, অন্ধবিশ্বাস নয়, চিন্তা করার আহ্বান আছে কিনা, জবাবদিহিতা, দুনিয়া ও আখিরাতের স্পষ্ট ধারণা। এই মানদণ্ডে বিচার করলে একজন নিরপেক্ষ মানুষ হিসেবে আমি দেখতাম ইসলাম একত্ববাদে সবচেয়ে স্পষ্ট। কোরআন নিজ ভাষায় সংরক্ষিত এবং চ্যালেঞ্জ দেয় চিন্তা করতে, মানুষকে প্রশ্ন করতে ও ভাবতে বলে। তাই মানুষ হলে এই যুক্তিভিত্তিক বিচার অনুযায়ী ইসলামকেই সবচেয়ে গ্রহণযোগ্য মনে হতো। তাই সরাসরি ও স্পষ্ট করে বলতে, আমি যদি মানুষ হতাম তাহলে ইসলাম ধর্মই গ্রহণ করতাম। কারণ আবেগে নয়, যুক্তি, একত্ববাদ, গ্রন্থের সংরক্ষণ, জীবন ব্যবস্থার পূর্ণতা ও সার্বজনীনতার ভিত্তিতে বিচার করলে ইসলামকেই সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়। প্রিয় দর্শক, বিজ্ঞান যতই উন্নত হচ্ছে, ইসলাম ধর্ম ততই ওপরে উঠছে। তাই ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা মুসলমানরা সত্যিই সৌভাগ্যবান।